আচ্ছা বলেন তো, কম্বল আমাদেরকে গরম করে নাকি আমরাই কম্বলকে গরম করি? ঠিক একইভাবে এই যে শীতের পোশাকগুলো আমরা পরি, এই পোশাকগুলো কি আমাদেরকে গরম করে না আমরা পোশাককে গরম করি? ভাই বিশ্বাস করেন, আমি কয়েকদিন আগেও জানতাম যে কম্বল আমাদেরকে গরম করে, কিন্তু আসল সত্যি হচ্ছে আমরাই কম্বলকে গরম করি বা আমরাই লেপকে গরম করি। লেপের বা কম্বলের কোনো ক্ষমতা নাই আমাদেরকে গরম করার। আমাদের শরীরের একটা টেম্পারেচার আছে, একটা উত্তাপ আছে। কম্বল বা শীতের পোশাক সেটা বাইরে যেতে দেয় না, এই কারণে আমাদের একটু আরাম লাগে, একটু গরম গরম লাগে। এনিওয়ে, আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিটিপির নতুন ভিডিওতে। এবং এই শীতে যারা একটু উত্তাপ পেতে চান এবং শীতের প্রকোপ থেকে যারা একটু বাঁচতে চান, তাদের জন্য আমাদের আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। কারণ এই শীতের মধ্যে আমি খেয়াল করে দেখেছি অনেকে রুম হিটার কেনার কথা ভাবেন। গরম আসলে যেমন এসি কেনার হিড়িক পড়ে, ঠিক তেমনি শীত আসলে কম্বল কেনার হিড়িক পড়ে, শীতের পোশাক কেনার হিড়িক পড়ে। পাশাপাশি যাদের একটু মানিব্যাগ মোটা আর কি, তাদের রুম হিটার কেনার হিড়িক পড়ে। বাট অনেকেই জানেন না বা বুঝেন না যে এই রুম হিটার মূলত কিভাবে কাজ করে বা কোন রুম হিটারটা কার জন্য পারফেক্ট। আমরা আমাদের আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো। সবার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের আজকের স্পন্সর গ্যাজেট অ্যান্ড মিউজিককে। তাদের জন্যই মূলত আমাদের আজকের এই ভিডিওটা করা সম্ভব হয়েছে। প্রত্যেকটা মডেলই তাদের কাছে অ্যাভেলেবেল। কেনার আগে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে তারপরে অর্ডার করার জন্য অনুরোধ রইল। গ্যাজেট অ্যান্ড মিউজিক হচ্ছে অন্যতম ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান। মোতালেব প্লাজায় তাদের ফিজিক্যাল শোরুমও আছে এবং তাদের অনলাইন অ্যাক্টিভিটিস কিন্তু খুবই চমৎকার। গ্যাজেট এবং অ্যাক্সেসরি যারা পছন্দ করেন তাদের জন্য অন্যতম সেরা একটা পছন্দ হতে পারে গ্যাজেট অ্যান্ড মিউজিক। এবং প্রথমেই আলাপ করব একেবারে কাজের একটা রুম হিটার নিয়ে, যেটা আপনার রুমে দিলে আসলে রুমটা গরম হবে। আর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, আয় 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 তাড়াতাড়ি আয়। ইয়েস ভাই, টাওয়ার সাইজের একটা রুম হিটার এবং এটা হচ্ছে শাওমি ব্র্যান্ডের। শাওমি ব্র্যান্ড খুব পপুলার এবং তাদের প্রোডাক্টের গুণগত মান ভালো, দামও বেশ কম কম্পেয়ার টু আদার ব্র্যান্ডস। এবং এইটাকে বলা হচ্ছে কম দামের মধ্যে বেস্ট একটা রুম হিটার। দামও খুব একটা কম না ভাই, ৯,১৫০ টাকা। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে হয়তো দাম শুনে আটকে উঠতে পারেন যে হাই হাই বলে কি, ৯,০০০ টাকা একটা রুম হিটার দিয়ে আমি কি করবো। বাট ভাই, আপনাদের মধ্যে অনেকে আছেন যে টাকা পয়সা দিচ্ছে আল্লাহ পাক এবং আপনারা চান পরিবারের সদস্যরা একটু আরামে থাকুক। হ্যাঁ, তাদের জন্য মূলত এই জিনিসটা। এটার মডেল হচ্ছে শাওমি মিজা গ্রাফিন হিটার আর এর ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে ২০০০ ওয়াট। এটাতে আবার রোটেশন ফ্যাসিলিটিস আছে, তার মানে হচ্ছে আপনি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুমটাকে গরম করতে পারবেন। বেসিক কন্ট্রোলিং এর জন্য রুম হিটারের উপরের দিকে একটা বাটন রয়েছে, এটা দিয়েই আপনি ১২০০ ওয়াট অথবা ২০০০ ওয়াট এই দুটো ধাপে রুম হিটারটা ব্যবহার করতে পারবেন। এবং এটার ওজন সব মিলিয়ে ২.২ কেজি আর কি, মানে খুব বেশি ভারী না। আর ভারী হইলেই কি ভাই, এটা তো আপনি কোথাও না কোথাও রেখে দিবেন এভাবে। রুম হিটারের মেকানিজম কিন্তু খুব একটা জটিল কিছু না ভাই। এর ভেতরে একটা কয়েল আছে, যে কয়েলটা আপনি যখন কারেন্টের প্লাগ দিবেন ওইটা ভাই উত্তপ্ত হয়ে যাবে, লাল টকটকে হয়ে যাবে এবং পেছন থেকে ফ্যান সেই হিটটাকে সামনের দিকে পুশ করবে, এভাবে আপনার রুমটা গরম হবে। মোস্ট ইম্পর্টেন্টলি এর ভেতরে সিরামিকের কোটিং দেওয়া আছে, এর ফলে অনেক বেশি উত্তপ্ত হলেও কিন্তু কয়েলটা ক্ষতিগ্রস্ত হয় না। এবং তারা বেশ কিছু টেকনোলজি এখানে ইউজ করেছে, এখানে উন্নত মানের মেশ টেকনোলজি রয়েছে এবং এই মেশ টেকনোলজি থাকার ফলে যে গরম বাতাসটা বের হচ্ছে ওটা কিন্তু আরামদায়ক লাগে। যাই হোক, আমরা এই জিনিসটা ব্যবহার করে দেখেছি এবং ৩০ মিনিট ব্যবহার করার পরে রুমটা বেশ ভালোই গরম হয়ে যায়। তবে আমার কাছে মনে হয়েছে যে এতে যে রোটেশন ফ্যাসিলিটিস রয়েছে ওইটা ৭০ ডিগ্রি, এটা যদি আর একটু বাড়ানো যেত না, ১৮০ ডিগ্রি করা যেত, তাহলে রুমটা আরো বেশি গরম হতো। আচ্ছা, রুম হিটার কেনার সময় প্রথমে যে জিনিসটা মাথায় আসে আর সেটা হচ্ছে বিদ্যুৎ বিল কেমন আসবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আপনাকে মাথায় রাখতে হবে ২০০০ ওয়াট হচ্ছে এর ক্ষমতা। এর ফলে ইলেকট্রিসিটি কনজামশন আসলে একটা টেনশনের ব্যাপার। আমি একটু ক্যালকুলেশন করে দেখেছি, বেসিক্যালি ১.৫ টনের যে এসিগুলো আছে সেই এসিতে যেরকম পাওয়ার কনজামশন হয় এটা তার কাছাকাছি পাওয়ার কনজামশন করবে। তার মানে হচ্ছে এটা যদি আপনি প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা চালান তাহলে মাসে আপনার প্রায় ২০০০ টাকার মতো বিল আসতে পারে। সো আপাতত এই জিনিসটাকে আমি একটু দূরে সরিয়ে রাখি, কারণ হচ্ছে জিনিসটার দাম বেশি। অনেকে আছেন এত টাকা হয়তো অ্যাফোর্ড করতে পারবেন না, আরেকটু কম দামে কিছু চান, তাদের জন্য শাওমির আর একটা প্রোডাক্ট। এটা বেশ ছোটোখাটো দেখতে অনেক কিউটও আছে এবং সাদা হওয়াতে না আলাদা একটা অ্যাস্থেটিক ভাইব আসতেছে এর কাছ থেকে এবং এটার বিল কোয়ালিটিও খুব চমৎকার। এটা হচ্ছে শাওমি মিজিয়া ৬০০ ওয়াটের একটা ইলেকট্রিক হিটার। এখানেও অসিলেশন ফ্যাসিলিটিস রয়েছে। পেছন দিকে একটা মেইন বাটন রয়েছে যেটা দিয়ে আপনি পাওয়ার অফ করে রাখতে পারবেন এবং বেসিক কন্ট্রোলিং এর জন্য ওপরের দিকে টাচ সেন্সিটিভ বাটন রয়েছে। এখান থেকে আপনি পাওয়ার অন বা অফ করতে পারবেন, রোটেশন অন বা অফ করতে পারবেন এবং হিটিং মুড কন্ট্রোল করতে পারবেন। এই বাটনটাতে একবার প্রেস করলে গরম বাতাস বের হবে, আর একবার প্রেস করলে সাধারণ বাতাস বের হবে। ওয়েল, এই
জিনিসটাও আমরা ব্যবহার করে দেখলাম এবং যেটা বুঝলাম সেটা হচ্ছে ভাই এর ক্ষমতা নাই একটা রুমকে গরম করবে। এটা বেসিক্যালি সিঙ্গেল পার্সনের জন্য উপযুক্ত এবং এটা টেবিলে রাখার জন্যই ডিজাইন করা হয়েছে। একজন মানুষের জন্য আমার মনে হয় এই রুম হিটারটা ঠিক আছে। অনেকে আবার পা গরম রাখার জন্য পায়ের কাছে রেখে দেন কাজের সময়, অনেকে আবার বাচ্চাদের জন্য ব্যবহার করেন। সো আপনার যদি এইরকম প্রয়োজনীয়তা হয় তাহলে এই মডেলটা আপনার জন্য কাজে আসবে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন এটা যেন শরীরের খুব কাছাকাছি না রাখেন, তাহলে কিন্তু আপনার কষ্ট হতে পারে ভাই। মানে যেহেতু গরম বাতাস বের হচ্ছে এবং এটার দাম অত বেশি না, মেশ টেকনোলজি এখানে নাই, ডিরেক্টলি এয়ারটা এখানে পুশ করা হচ্ছে। সো একটু দূরে রেখে এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আপনার বাজেট যদি আরও কম হয়ে থাকে তাহলে 600 ওয়াটের শাওমি ব্র্যান্ডেরই আর একটা রুম হিটার আছে। এটা দাম হচ্ছে 2650 টাকা। এটাও 600 ওয়াটের এবং এই এক্স্যাক্টলি মডেলটা আমি অনেক আগে থেকে ব্যবহার করতেছি, ব্ল্যাক কালারের একটা, যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এবং আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে এটা কিন্তু একটা সিঙ্গেল পার্সনের জন্য খুবই কাজের। আমি ম্যাক্সিমাম সময়ে যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে তাহলে আমার পাটাকে গরম রাখি বা টেবিলের উপরে রেখে এই জিনিসটা ব্যবহার করি, খুবই আরাম লাগে। এখানেও অসিলেশন ফ্যাসিলিটিস রয়েছে, টাচ বাটন রয়েছে পাওয়ার অন বা অফ করার জন্য, পেছন দিকে একটা ম্যানুয়াল বাটন রয়েছে পাওয়ার পুরোপুরি অফ করে দেওয়ার জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে পেছনে ডিটাচেবল একটা উইন্ডো পাবেন, যেটা খুললে এর ভেতরে যে মেশ, ওই মেশটাকে পরিষ্কার করে রাখতে পারবেন। সো দাম বিবেচনায় এটা হাইলি রিকমেন্ডেড, কারণ কম দামে এর চাইতে ভালো রুম হিটার এই মুহূর্তে আমি খুব একটা দেখতেছি না। আর এটা যেহেতু দেখতে সুন্দর, সো সুন্দর দেখতে হইলে তো একটু বেশি খরচ করতে হবে আপনার। দুটার ক্যাপাসিটি একই। আর যারা রুম গরম করতে চান, অ্যাকচুয়াল রুম হিটার যে জিনিসটাকে বলে সেটা হচ্ছে এই টাওয়ার সাইজের গ্রাফিন ফিল্টার। সো আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন এই রুম হিটারগুলো মূলত কিভাবে কাজ করে এবং কাদের জন্য এটা পারফেক্ট। বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, বিদ্যুৎ বিল কিন্তু ভালোই আসবে যদি নিয়মিত ব্যবহার করেন। 600 ওয়াটেরগুলো অত আসবে না, হয়তো প্রত্যেক মাসে যদি নিয়মিত আপনি চালান 500 টাকা বা 700 টাকার মতো বিল আসতে পারে। বাট এই জিনিসটা যদি আপনি চালান এবং রুমের সবাইকে আপনি উষ্ণ অভ্যর্থনা জানাতে চান, তাহলে প্রত্যেক মাসে আপনাকে কম করে হলেও 2000 টাকা বিল এক্সট্রা পে করতে হবে। বাট আমাদের তো ভাই টাকা কোনো ব্যাপার না, আমাদের আরাম চাই আর কি। যাদের একটু আরাম চান এবং যাদের আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছে তারা এগুলো কিনতে পারেন। তবে আপনাদেরকে একটা টিপস দিতে চাই, এই জিনিসগুলো যদি সত্যি সত্যি আপনারা কেনেন, বিশেষ করে এই 2000 ওয়াটের এই রুম হিটারটা যদি মাল্টিপ্লাগ ব্যবহার করেন তাহলে খুব ভালো মানের মাল্টিপ্লাগ ব্যবহার করতে হবে। যে মাল্টিপ্লাগগুলোতে কম করে হলেও 2500 ওয়াটের সাপোর্ট রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু ভাই বিপদ হয়ে যেতে পারে, মাল্টিপ্লাগও পড়ে যেতে পারে। সো এই জিনিসটা আপনি একটু সাবধানে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা রুম হিটার কিনতে চান তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।